মেটামাস্কের মাধ্যমে টোকেন সোয়াপ বা ক্রস চেইন সোয়াপ আপনি কিভাবে করবেন এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ব্রিজ বা ক্রস চেইন সোয়াপ হচ্ছে, ধরেন আপনার ইউএসডিটি আছে বিএনবিতে, আপনি এটাকে ইথেরিয়াম বা অপটিমিজম বা আরবিট্রাম যে কোনো নেটওয়ার্কে কিভাবে নেবেন ধৈর্য ধরে দেখুন, হাতে কলমে আমরা শিখিয়ে দেব। আমার মেটামাস্ক ওয়ালেটে আমি লগ ইন করলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি বিএনবি নেটওয়ার্কে আছি। আমার দুটো অ্যাসেট দেখাচ্ছে, কিছু বিএনবি আর কিছু ইউএসডিটি। আমি এই ইউএসডিটি থেকে কিছু অংশ, ধরেন 5 বা 10 ইউএসডিটি অন্য নেটওয়ার্কে ট্রান্সফার করব। বিএনবি আছে তো অন্য যে কোনো নেটওয়ার্কে, সেটা আরবিট্রাম হতে পারে বা বেজ হতে পারে, অন্য যে কোনো নেটওয়ার্কে। এই জন্য আমরা হার্ট অফ মেটামাস্ক যে বাটনটি, মাঝের এই বাটনটিতে প্রেস করব। এখানে দেখেন মাঝে ব্রিজ লেখা আছে, নিচে লেখাই আছে ট্রান্সফার টোকেন বিটুইন নেটওয়ার্ক। মানে আপনি যে কোনো টোকেন যে কোনো নেটওয়ার্কে ট্রান্সফার করার জন্য এই ফাংশনটি ইউজ করবেন। তো এটাতে আমরা প্রেস করলেই মেটামাস্কের ইনবিল্ট ব্রাউজারে সোয়াপ সাইটটি ওপেন হচ্ছে। একটু সময় লাগবে, একটু সময় দিবেন। প্রথমেই ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করব। কানেক্ট ওয়ালেটে প্রেস করলাম, আমার অ্যাকাউন্ট অ্যাড্রেসটি দেখাচ্ছে। কিন্তু আপনার যদি একাধিক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আপনি এই বাটনটিতে প্রেস করে ভিতরে ঢুকবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 2টা অ্যাকাউন্ট আছে। আমি যদি চাই সেক্ষেত্রে এখান থেকে যে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব, ওই অ্যাকাউন্টটা থেকেই ব্রিজ ফাংশনটা কাজ করবে। সো আমি আপাতত চেঞ্জ করতে চাচ্ছি না, যেহেতু আমার বাইট চিকে ব্যালেন্স আছে, তাই বাইট চিকটা রেখেই আমি কানেক্ট বাটনে প্রেস করলাম। প্রথমে ওয়ালেট কানেক্ট হবে, এখনো কোনো সোয়াপ বা ট্রেড কিন্তু শুরু হয়নি। ওয়ালেটটা কানেক্ট হবে। দেখেন ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে আমার। এখানে 2টা ভাগ আছে। প্রথম ভাগটি হচ্ছে কোন নেটওয়ার্ক থেকে আপনি ব্রিজ করবেন। তো ফ্রম দ্য নেটওয়ার্ক এই অপশনটিতে প্রেস করলেই সাপোর্টেড সবগুলো নেটওয়ার্ক চলে আসবে। এখানে যে নেটওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন, এই নেটওয়ার্ক থেকে আপনি আপাতত সোয়াপ ফাংশনটি বা ব্রিজ ফাংশনটি করতে পারবেন। সো আমরা বিএনবিটাই সিলেক্ট করব, কারণ আমার ব্যালেন্স বিএনবিতে আছে। বিএনবিতে সিলেক্ট করার পরে এরপরের অপশনটা হচ্ছে টোকেন সিলেক্ট করতে হবে। সো টোকেনে আমি যদি প্রেস করি, আমার এখানে ব্যালেন্সে যে টোকেনগুলো আছে ওগুলোই আসছে আসলে। আপনারা জানেন ইউএসডিটিটা আমি সোয়াপ করব বিএনবি থেকে অন্য যে কোনো নেটওয়ার্কে। তো আমি ইউএসডিটা সিলেক্ট করলাম। ইউএসডিটি ফুল ব্যালেন্সটা আমি যদি ম্যাক্সে প্রেস করি তাহলে ফুল ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, বাট আমি পুরো ব্যালেন্সটা আসলে করব না। 5 ইউএসডিটি আমি সিলেক্ট করলাম। এখন টু দ্য নেটওয়ার্কে যাব। আমি বিএনবির 5 ইউএসডিটি কোন নেটওয়ার্কে আসলে ব্রিজ করতে চাচ্ছি। টু নেটওয়ার্কে গিয়ে আমি এখানে দেখেন আবার অ্যাভেলেবল নেটওয়ার্কগুলো দেখাচ্ছে। আপনি যে কোনো নেটওয়ার্কে এখানে সিলেক্ট করতে পারেন। তো আমার টার্গেট হচ্ছে আমি বেজ নেটওয়ার্কে ইউএসডিটিটা কনভার্ট করব। তো আমি বেজ নেটওয়ার্কটা সিলেক্ট করলাম। এবার নিচে টোকেন অপশনে গিয়ে আমাকে টোকেন সিলেক্ট করে দিতে হবে। ইউএসডিটির পরিবর্তে আমি কি টোকেন আসলে কনভার্ট করতে চাচ্ছি। আমি অন্য কোনো ফার্দার টোকেনে যাব না, ইউএসডিটির পরিবর্তে বেজের ইউএসডিটি আমি কনভার্ট করব। ম্যানুয়ালি ইউএসডিটি লিখে ওকে দিলাম। এখন মেটামাস্ক ক্যালকুলেট করছে আপনি যেই পরিমাণ অ্যামাউন্ট সোয়াপ করতে চাচ্ছেন ওই পরিমাণ অ্যামাউন্টের বেজ আছে কিনা, বা বেজের সর্বনিম্ন কোনো শর্ত আছে কিনা, কত অ্যামাউন্ট আসলে সোয়াপ আপনি করতে পারবেন। তো আমরা একটু নিচের দিকে যাই। দেখেন এখানে লেখা আছে সর্বনিম্ন 30 ইউএসডিটি আপনি বেজে সোয়াপ করতে হবে, এছাড়া আপনার সোয়াপটা সাকসেসফুল হবে না। তো যেহেতু আমাদের এই মুহূর্তে হচ্ছে না, টেনশন করার কিছু নেই, আমরা অন্য নেটওয়ার্কে ট্রাই করব। তো আমরা আবার নেটওয়ার্ক অপশনটাতে যাব। এই জায়গাটি থেকে এখানে আমরা অ্যাভেলেবল নেটওয়ার্কগুলো দেখতে পাচ্ছি। তো চলুন আরবিট্রামে সোয়াপটা আমরা কমপ্লিট করি। আরবিট্রাম নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম। এখন টোকেনটাও সিলেক্ট করে দিতে হবে। আমি ম্যানুয়ালি ইউএসডিটি লিখে ওকে দিলাম। সাথে সাথে মেটামাস্ক ক্যালকুলেশন শুরু করে দিয়েছে সমপরিমাণ ইউএসডিটি আরবিট্রাম নেটওয়ার্কে এই মুহূর্তে আছে কিনা। যদি থাকে আপনি কোটেশন পেয়ে যাবেন। দেখেন অলরেডি কোটেশন আপনাকে দিয়ে দিয়েছে। এই কোটেশনটা কিন্তু মেটামাস্ক বিভিন্ন অ্যাগ্রিগেটর বা এএমএম থেকে বা ডেক্স থেকে নিয়ে আপনাকে দেয়। আপনি নিচের দিকে গেলে এই যে প্রোভাইডারের নাম দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটিতে যদি আপনি ক্লিক করেন আপনি চেঞ্জ করতে পারবেন অন্য কোনো প্রোভাইডার যদি আপনার পছন্দের থাকে। বাট আমি সাজেশন থাকবে আমার যে আপনারা না বুঝে বা এক্সপার্ট না হওয়া পর্যন্ত কোটেশন চেঞ্জ করা দরকার নেই। মেটামাস্ক ডিফল্ট যেটা দেয় সেটাই আপনি রাখবেন। আমি স্টার গেটকে রেখে দিলাম। এখন 2টা কাজ আমাদের বাকি আছে। প্রথমে আপনাকে টোকেন অ্যাপ্রুভ করতে হবে স্টার গেটের জন্য, এবং ওয়ালেট থেকে সেটা আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে। আমি এই বাটনটি যদি প্রেস করি তাহলে ওয়ালেটে আপনার কাছে অ্যাপ্রুভাল চাইবে। বাটনটিতে আমি প্রেস করলাম। এখন আমার কাছে একটি পপ আপ আসছে। 5 ইউএসডিটি যে আমি অর্ডারটা দিয়েছি সেটা আমি
ওকে করব কিনা। তো আমি কনফার্মে প্রেস করলাম। এবার চাচ্ছে আমার কাছে অ্যাপ্রুভাল, আমি অ্যাপ্রুভ দিলাম। এবার ব্লক চেইনে আমার অ্যাপ্রুভালটি সাবমিটেড হবে এবং ব্লক চেইন একটু সময় নেবে অ্যাপ্রুভালটা ওকে করার জন্য। ওই সময় পর্যন্ত ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে। অন্য কোনো কাজ ওই সময় মোবাইলে করবেন না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভালের কাজ আমাদের শেষ। এইবার ব্রিজের জন্য আপনি কনফার্ম করবেন। আপনি কনফার্ম করলে ব্রিজ ফাংশনটি এক্সিকিউট হবে এবং আপনার ইউএসডিটি বিএনবি চেইন থেকে কেটে আপনাকে আরবিট্রাম নেটওয়ার্কে সেন্ড করে দিবে। দ্বিতীয়বারের মতো আবার কনফার্ম বাটনে আমি প্রেস করলাম। এখন টোটাল আপনার কাছ থেকে একটা ফি ধার্য করা হবে। আপনার গ্যাস ফি, ট্রানজ্যাকশনের ফি, দুইটা ব্লক চেইনের ফি, সব ফি মিলে এই উইন্ডোটা আপনার কাছে এসেছে। নিচের দিকে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন টোটাল কি পরিমাণ চার্জ আপনার কাছ থেকে কাটবে। টোটাল যে চার্জ এই পরিমাণ বা তার থেকে বেশি বিএনবি আপনার ওয়ালেটে থাকলেই আপনি কনফার্মে প্রেস করবেন। আমার যেহেতু আছে আমি কনফার্মে প্রেস করলাম। দেখেন বাম পাশে দেখাচ্ছে 5 ইউএসডিটি ব্রিজ করার জন্য 6 পয়েন্ট সামথিং ইউএসডিটি আমার খরচ হচ্ছে। এটা কিন্তু খুবই আসলে অল্প ফি। তো এই যে এখন ব্লক চেইনে কাজ চলছে, এর ভিতরে আপনি অন্য কোথাও যাবেন না এবং মোবাইলের অন্য কোনো অ্যাপসে ঢুকবেন না। নেটওয়ার্কটা যেন ফুল থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন। ওয়াও, ব্রিজিং টু আরবিট্রাম কমপ্লিট। তার মানে হচ্ছে আমাদের কাজ শেষ, আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমরা ওয়ালেটে যাব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিছু বিএনবিও কমেছে আর ইউএসডিটি তো $5 এখান থেকে কেটে নিয়ে গেছে। এখন এটা কোথায় আছে? আরবিট্রাম নেটওয়ার্কে আছে। আপনারা এই কাজটা করার আগে অবশ্যই আরবিট্রাম নেটওয়ার্কটি আপনার ওয়ালেটে অ্যাড করে নেবেন। কিভাবে নেটওয়ার্ক অ্যাড করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, না জানা থাকলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। সো আমরা আগে অ্যাড করে রেখেছি। আমরা এখন উপরে বিএনবি চেইন যেখানে লেখা আছে ওখান থেকে যাব। এখানে দেখেন নিচের দিকে আরবিট্রাম নেটওয়ার্কে আমরা ঢুকবো, কিন্তু এখানে ইউএসডিটি দেখা যাচ্ছে না। কাস্টম টোকেন কিভাবে অ্যাড করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, না জানা থাকলে অবশ্যই দেখে আসবেন। ইউএসডিটি কমন টোকেন হওয়ার কারণে আরবিট্রাম আইডেন্টিফাই করতে পেরেছে, যার কারণে নিচে এই জায়গাটিতে আপনি যদি প্রেস করেন দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজ হওয়া ইউএসডিটি অলরেডি দেখাচ্ছে। সো আমি ইম্পোর্টে প্রেস করলেই এটা আমার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। এই ছিল ব্রিজ টোকেনের বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।